অন্যদিকে নজরে 2026 জেলাওয়ারি বৈঠকে অভিষেক। দিল্লি থেকে ফিরে জেলাওয়ারি বৈঠকে অভিষেক। নজরে বারাসত ও তমলুকের সংগঠন। এসআইআর ও ভোট চুরি নিয়ে কি বার্তা দেবেন তিনি? বাংলা ও বাঙালি ইস্যুতে বা কি বার্তা অভিষেকের? নজর অভিষেকের বৈঠকে। আমরা দেখেছিলাম দিল্লি যাওয়ার আগেই, সংসদে যোগ দেওয়ার আগেই তিনি রীতিমতো জেলা ধরে ধরে বৈঠকে বসছিলেন, জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছিলেন এবং বিভিন্ন জেলায় যে সমস্ত সমস্যাগুলি রয়েছে, অন্তর্কলহ থেকে শুরু করে বিভিন্ন যে সমস্ত সাংগঠনিক সমস্যা রয়েছে, সমস্ত দিকে কিন্তু নজর দিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। আবারও দিল্লি থেকে ফিরে কিন্তু জেলাওয়ারি বৈঠকে অভিষেক। 2026-এর লক্ষ্যে কিন্তু ঝাঁপিয়ে পড়ার আগে রীতিমতো সংগঠন সাজিয়ে নিতে চাইছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। আমি আরো জানবো বিস্তারিত, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, কার্যত আবারও সেই জেলাওয়ারি বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বর্তমানে বারাসত এবং তমলুক জেলার দিকে নজর থাকছে। কি কি বার্তা যেতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে, পাশাপাশি কি কি সমস্যায় জর্জরিত বর্তমানে এই জেলাগুলি? দেখো, ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল তিনি দিল্লি থেকে কলকাতায় ফিরেছেন এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে উত্তরবঙ্গের জেলাগুলোকে নিয়ে বৈঠক করেছেন। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার, মালদা, মুর্শিদাবাদ ইতিমধ্যেই বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে ফের কলকাতায় ফেরার পর ক্যামাক স্ট্রিটে তার কার্যালয়ে বৈঠকে বসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকের এই সাংগঠনিক বৈঠক ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কেননা পূর্ব মেদিনীপুরের তমলুকের সাংগঠনিক নেতৃত্বদের যারা জনপ্রতিনিধি রয়েছেন বিভিন্ন স্তরে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে আজকের এই বৈঠকে। এছাড়াও উত্তর 24 পরগনার বারাসত সাংগঠনিক জেলা, তাদের প্রতিনিধিত্বেরও আমন্ত্রণ জানানো হয়েছে। দেখো, তমলুক ভীষণভাবে গুরুত্বপূর্ণ রাজনৈতিকভাবে, কেননা শুভেন্দু অধিকারীর খাস তালুক এই তমলুক। এবং তুমি জানো যে সদ্য লোকসভা নির্বাচন গিয়েছে 2024-এ, সেখানে পূর্ব মেদিনীপুরের যে সিটগুলো রয়েছে তার মধ্যে অধিকাংশ সিটই কিন্তু বিজেপির দখলে গিয়েছে। তৃণমূল কংগ্রেস সেখানে দাঁত বসাতে পারেনি রাজনৈতিকভাবে। এটা তৃণমূল কংগ্রেসের কাছে কিন্তু একটা সব থেকে বড় চ্যালেঞ্জ এবারের নির্বাচনে। পূর্ব মেদিনীপুর, কাঁথি, তমলুক এই জায়গাগুলো ভালো ফল করবার, সেটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এবং সেই জায়গা থেকে কিন্তু আজকে এই তমলুকের নেতাদের কি বার্তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা যেরকম ভাবে গুরুত্বপূর্ণ, সেরকম উত্তর 24 পরগনার বারাসাত, সেখানেও কিন্তু বিভিন্ন রকম কনফ্লিক্ট রয়েছে, নেতৃত্বের মধ্যে, সংগঠনের মধ্যে কনফ্লিক্ট রয়েছে। সেখান থেকেও কিন্তু উত্তর 24 পরগনা, বারাসাত নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের এই সাংগঠনিক বৈঠকে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে সাংগঠনিক বৈঠক। এই বৈঠকের নির্যাস কোন দিকে যায় সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে রাজনৈতিক। একেবারে রণজয়, অর্থাৎ এই বৈঠক থেকে ঠিক কি বার্তা থাকে বারাসত এবং তমলুক জেলা নেতৃত্বের উদ্দেশ্যে আমরা অবশ্যই নজর রাখবো সেদিকে। আপাতত ধন্যবাদ তোমায়।